আসসালামু আলাইকুম। এসএম সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস অপাসিটি। অপাসিটি হচ্ছে একটা প্রপার্টি, ঠিক আছে? তো অপাসিটিটা কাজটা হচ্ছে ট্রান্সপারেন্সি। সাপোজ আপনি একটা বক্সের মধ্যে কোনো কিছু একটা রাখলেন, এটা বাহির থেকে দেখা যায়, ওইরকম বিষয়টা আর কি। তাহলে শুরু করছি। আমি যে পার্ট 23 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, তারপর এর ভিতরে ফাইলটা ক্রিয়েট করব। তো ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর মধ্যে 3টা ইমেজ আছে। এই 3টা ইমেজ নিয়ে আমি কাজ করব, এই কারণে আগে থেকে রেডি করে রাখছি। ওকে, আমি HTML ফাইলটা ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউ, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, ফাইলের নাম দিলাম CSS Opacity। তারপর হচ্ছে .html হবে, এক্সটেনশন HTML, দ্যাটস ইট। রাইট বাটন ক্লিক করবেন, এর উপরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে আসি, HTML:5, কন্ট্রোল ই। আমি কন্ট্রোল HTML:5 লিখে কন্ট্রোল ই প্রেস করলাম, দেন এই বেসিক ট্যাগগুলো চলে আসছে। কারণ হচ্ছে এই যে জেন কোডিং নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ইনস্টল করে রাখছি, এই কারণে আসছে। বাট এটা ইনস্টল না করলে কিন্তু এভাবে হবে না। সো যারা এই ভিডিওটা হচ্ছে অনলি ফর দ্যাট বিগিনারদের জন্য। সো এটা আপনারা এই শর্টকাট ইউজ করবেন না, আপনারা প্র্যাকটিস করবেন স্টেপ বাই স্টেপ। যেমন আমি দেখাই কিভাবে প্র্যাকটিস করবেন। লেস দেন অ্যান্ড গ্রেটার দেন HTML, তারপর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, তারপর ক্লোজ করবেন জাস্ট স্ল্যাশ দিয়ে HTML, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন। তারপর দিলাম হেড, HEAD হেড, এবং এটা ক্লোজ করবেন HEAD হেড। ওকে, এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। ওকে, আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো CSS অপাসিটি। আমি প্রথমে 4টা সেকশন নেব, দ্যাট মিন 4টা ডিভ নেব। ডিভ ক্লাসের নাম দেবো div1, কন্ট্রোল ই প্রেস করলাম, জাস্ট এখানে লিখে দেই অপাসিটি, কন্ট্রোল ডি 3বার প্রেস করলাম। ওকে, জাস্ট ক্লাসের নামগুলো সেম আছে, আমি একটু চেঞ্জ করে দেই 2 and 3 and that last one হচ্ছে 4। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, ডাবল ক্লিক করি ফাইলের ওপরে। এটা হলো HTML স্ট্রাকচার, ঠিক আছে? এখন ইন্টারনাল CSS ইউজ করব। ইন্টারনাল CSS দ্যাট মিন হেড সেকশনের মধ্যে CSS ইউজ করো, স্টাইল ট্যাগ কন্ট্রোল ই। ওকে, এখন একটা ব্যাকগ্রাউন্ড দেব। কিসের মধ্যে? ডিভ ব্যাকগ্রাউন্ড ক্লাস, সরি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, GREE গ্রিন। একটা প্যাডিং দিই। প্যাডিং সম্পর্কে এর আগে বলেছি, 10px ভিতর থেকে 10px করে জায়গা নেবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, একটা বর্ডার দিই, বর্ডার দিলাম 2px সলিড রেড কালার দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। এই হচ্ছে 4টা ডিভার। এই প্যাডিং দেয় যে চতুর্পাশ থেকে 10px করে প্যাডিং নিচ্ছে প্রত্যেকটার, ঠিক আছে? তাহলে এখন অপাসিটি ইউজ করবো, যে div1 ক্লাসের জন্য ডট, ক্লাসের নাম হচ্ছে div1, অপাসিটি হচ্ছে প্রপার্টির অপাসিটি হচ্ছে CSS এর প্রপার্টি, এর ভ্যালু দেব 0.1। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। ওকে, দেখেন কি খেলাটা খেললো, হলো অপাসিটি, ঠিক আছে? আপনার 0.1। হালকা দেখা যায়, কিন্তু এই যে হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপরে বাকি 3টাতে দেই। জাস্ট এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, কটা আছে আরো একটা।
এটাতে দিলাম 3, তারপরে দিলাম 5 প্লাস 2 1 7, কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং রিলোড দিলাম। এই যে আচ্ছা, ও সরি, এখন ক্লাসের নামগুলো তো চেঞ্জ করে নিই। 2 3 and 4, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিই। এই যে দেখুন, ঠিক আছে। এখন সুডো ক্লাস হোভার ইউজ করব, তো এর মধ্যে ইউজ করি জাস্ট এইটাকে, এই লাইনটাকে আরেকবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জাস্ট কোলন দিবেন, তারপরে হোভার। হোভার আর একটা আছে ফোকাস নামে সুডো ক্লাস, আমি হোভারটা ইউজ করলাম। ধরেন আমি আউটপুট দেখব, প্রথম হচ্ছে 0.1 অপাসিটি, ঠিক আছে। পরে যখন আমি কার্সরটা নেব তখন 0.9 হবে, ঠিক আছে। 9 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে দেখুন, ঠিক আছে, কার্সর নিয়ে গেলাম, আবার এটা 0.9 অপাসিটি, কার্সর ছাড়া হচ্ছে 0.1। তো প্রত্যেকটা এভাবে করতে পারবেন, ঠিক আছে। আমি আর সময় নষ্ট করে এগুলো করলাম না, সো আপনারা সেম এভাবে করতে পারবেন। হ্যাঁ, জাস্ট নিচে নিচে। এখন আমি ইমেজ ইউজ করব, তো ইমেজ ট্যাগটা লিখলাম আইএমজি, কন্ট্রোল ই প্রেস করলাম। ইমেজ ট্যাগটা হচ্ছে জাস্ট ওপেনিং, এটা কোনো ক্লোজিং নাই, যেহেতু এই যে ডিভ একটা ট্যাগ, এই ট্যাগটার ক্লোজিং আছে, বাট এটার ক্লোজিং নাই। তারপর হচ্ছে এসআরসি, দ্যাট মিনস সোর্স, এটা হচ্ছে আপনি এই ইমেজটা কোথায় রাখছেন ওই লোকেশনটা এখানে দিতে হবে, মানে পাতটা দেখাতে হবে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, HTML ফাইল, তারপরে এর সাথে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর ভিতরে ফাইলগুলো রাখছি বা ইমেজগুলো রাখছি, ঠিক আছে। তাহলে আমার ফাইলটা এইভাবে পাতটা দেখাতে হবে। তাহলে আমি দিলাম ইমেজেস, হ্যাঁ, তারপর একটা স্ল্যাশ, এটা দেওয়ার অর্থ হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢুকার অ্যাক্সেস। তারপর আইএমজি ইমেজের নাম -1.jpg, হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে আর 2টা কপি করলাম। ও সরি, এটাতে এখানে হবে না, কন্ট্রোল এক্স, এটা হবে সোর্সের মধ্যে। ওকে, আর এলটি হচ্ছে অল্টারনেটিভ, ইমেজটা কোনো কারণে না পাইলে যদি ফেল করে ফলব্যাক হিসাবে আইএমজি এই লেখাটা শো করবে, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি এখান থেকে জাস্ট একটা ইমেজের নাম তো আইএমজি 1, আমি জাস্ট 1 আরেকটা দিয়ে দিলাম, জাস্ট মিস্টেক করলাম, মানে ভুল করলাম। দেখেন এই লেখাটা শো করবে, এটা তার বাকি 2টা ইমেজ শো করবে, ঠিক আছে। এই যে দেখেন ইমেজ, যেহেতু ইমেজটা পাচ্ছে না এই কারণে এই লেখাটা শো করছে। ওকে, আমি 1 একটা উঠাই দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম। ওকে, ইমেজ 1 এবং 2 and 3, 3টা ইমেজ নিয়ে আসি। ওকে, এখন এর মধ্যে অপাসিটি ইউজ করব। আইএমজি সিলেক্টরটা কল করলাম, মানে এলিমেন্টটা কল করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, অ্যান্ড অপাসিটি দিলাম 0.2 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। হ্যাঁ, এই যে হচ্ছে অপাসিটি বাই ডিফল্ট করে দিলাম হচ্ছে 0.2। আমি কার্সরটা নিলে যখন আমি ক্লাস সুডো ক্লাস ইউজ করব, হোভার নামে একটা সুডো ক্লাস আছে, এটা ইউজ করব। কার্সরটা নিলে তখন ধরুন আমি 0.8 বা 9 দিলাম, তখন আর পুরো ক্লিয়ার দেখা যাবে, ঠিক আছে। কার্সর নিলে আমি ইউজ করি। সেম এটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে জাস্ট ইমেজের পরে কোলন হোভার, জাস্ট কার্সর এমনি হবে হচ্ছে 0.2, কার্সরটা নিলে হবে 0.9, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে কার্সর নিলাম, কার্সরটা নিলে হচ্ছে
0.8, ঠিক আছে, এই যে সেম এটারও। তাহলে এভাবে অপাসিটি প্রপার্টিটা ইউজ করবেন। আশা করি খুব সহজভাবে বুঝাইতে পারছি। অ্যান্ড দ্যাট আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা এই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।